আজকে আমি একদম র ফুটেজটি আপনাদের সাথে শেয়ার করছি, অর্থাৎ আমি যেভাবে শ্যুট করছি এক্স্যাক্টলি সেম ফুটেজটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কোনো প্রকার কালার গ্রেডিং করিনি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার এই যে র ফুটেজটি দেখতে পাচ্ছেন, এই র ফুটেজটাকে কীভাবে কালার গ্রেডিং করে ঠিক এইখানে নিয়ে আসতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে। সবার প্রথমে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে একটি ফুটেজ নিয়ে নিলাম। এটা এই মুহূর্তে আমি যেভাবে শ্যুট করেছি সেটাই দেখাচ্ছে। তো এটাকে এখন আমি আমার মতো করে কালার গ্রেডিং করব। এটা করার জন্য আমরা চলে যাব লুমেট্রি কালারে। তো এই যে লুমেট্রি কালার এখানে দেখতে পাচ্ছি, আপনারা যদি খুঁজে না পান উইন্ডোজে গিয়ে এখান থেকে জাস্ট একটু নিচে আসলে আপনারা লুমেট্রি কালার অপশনটি দেখতে পাবেন, এটাকে টিক দিয়ে দেবেন তাহলেই চলে আসবে। তো লুমেট্রি কালারটি আসার পরে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমেই এগুলো একটু অফ করে নিই। বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভ, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসএল, সেকেন্ডারি, ভিগনেট, অনেক কিছু রয়েছে। তবে আমার কন্টেন্টটি এডিট করার ক্ষেত্রে এত কিছুর খুব একটা বেশি দরকার হয় না। প্রথমে আমি চলে আসবো বেসিক কারেকশনে। তো বেসিক কারেকশনটা অন করলে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে টেম্পারেচারটাকে চেঞ্জ করতে পারবো। সো সবার প্রথমে আমি টেম্পারেচারটাকে একটু পরে চেঞ্জ করি। আমি মূলত এক্সপোজারটাকে আগে একটু ঠিক করে নিই। তো এই মুহূর্তে আমার এক্সপোজার ঠিকই রয়েছে। কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, হাইলাইটটা একটু কমিয়ে দেবো, কেননা এই সাইডটা কিন্তু একটু বার্ন মনে হচ্ছে। সো আমি হাইলাইটটাকে কিছুটা কমিয়ে দেবো। দ্যাটস ইট। এই সাইডটা যেহেতু একটু বেশি শ্যাডো মনে হচ্ছে, সো আমি এখান থেকে শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেবো। ওকে, অ্যান্ড আপাতত আমার হোয়াইট বা ব্ল্যাক এই দুটা ধরার কোনো দরকার নেই। সো এই মুহূর্তে এখানে এ পর্যন্ত ওকে। দেন আমি চাইলে স্যাচুরেশন থেকে এটাকে হালকা একটু বাড়িয়ে দিতে পারি। বেশি বাড়ালে কিন্তু আবার দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বেশি কালার্ড মনে হচ্ছে, ওভার স্যাচুরেশন হয়ে যাচ্ছে। সো এত বাড়াবো না, আমি জাস্ট আমার প্রয়োজন মতো কিছুটা বাড়িয়ে নিই। দ্যাটস ইট। ওকে, এরপরে চলে যাব আমি ক্রিয়েটিভে। ক্রিয়েটিভের এখানে আসলে করার মতো আমার তেমন কিছু নেই এই কন্টেন্টের জন্য। তবে আমি যদি চাই আমার কালারের লুকটাকে, ভিডিওর লুকটাকে একেবারে চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো এখান থেকেও সিলেক্ট করতে পারি, বা এখানে অ্যারো চিহ্ন রয়েছে, যে ফুটেজ থাম্বনেল দেখা যাচ্ছে, এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এটা প্রেস করলেও কিন্তু একটা একটা করে আমি দেখতে পারবো। তো যদি এটা রাখি, আমি এখানে ডাবল প্রেস করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি এই কালারটা রাখবো না। তো এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখালাম যে ক্রিয়েটিভের ভিতরে কি থাকে। তো আমি ক্রিয়েটিভটা এই মুহূর্তে কাজ করব না। এরপরে আমি চলে যাব কালার হুইলস অ্যান্ড ম্যাচে। সো এখানে গিয়ে আমি চাইলে ওভারঅল কালারটাকেই চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, এখান থেকে আমি শ্যাডোতে যদি চলে যাই, আমার ফুটেজের এই পোর্শনগুলো কিন্তু শ্যাডো রয়েছে, রাইট? বা এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে শ্যাডো রয়েছে, এই পার্টগুলো শ্যাডো। সো আমার শ্যাডো পার্টে আমি চাচ্ছি একটু ব্লু কালার রাখতে। সো এখান থেকে আমি কালার হুইলটাকে একটু ব্লু কালারের দিকে নিয়ে যাব। দ্যাটস ইট। দেন মিড টোন, আমার ফুটেজের মিড টোন হচ্ছে এইগুলো, যেখানে খুব বেশি হাইলাইটও নাই বা শ্যাডোও নাই, এই পার্টগুলো এগুলো হচ্ছে মিড টোন। সো আমি মিড টোনটাকে রাখবো একটু পিঙ্কের দিকে। সো মিড টোনের কালার হুইলটাকে আমি পিঙ্কের দিকে টান দিই। দেখেন বেশি টান দিলে ডিফারেন্সটা ভালো বোঝা যায়, তবে এত রাখবো না, আমি হালকা করে একটু রাখবো। দ্যাটস ইট। ওকে, হালকা একটু জাস্ট উঠালাম। অ্যান্ড দেন হাইলাইটের পার্ট হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমার হাইলাইট পার্ট, বা এদিকে এগুলো হচ্ছে হাইলাইট পার্ট। হাইলাইটে আমি একটু ইয়েলো অ্যাড করবো। সো আমি ইয়েলোর দিকে হালকা করে একটু টান দিয়ে নিয়ে যাই। সো এখন যদি আমরা খেয়াল করি, ফুটেজের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তবে ব্লু কালারটা অনেক বেশি মনে হচ্ছে। সো আমি এখান থেকে ব্লুটাকে একটু কিছুটা কমিয়ে দিই। দ্যাটস ইট। ওকে, সো এখান থেকে দেখে মনে হচ্ছে মিডলে রয়েছে, বাট আমি কিন্তু একদম মিনিমাম লেভেলে কিছুটা চেঞ্জ করেছি। অতটুকু চেঞ্জেই লুকটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায়। সো কালার হুইলস অ্যান্ড ম্যাচের কাজ কিন্তু এখানে এই এতটুকুই। আমি যদি এটার ডিফারেন্সটা বুঝতে চাই, সেক্ষেত্রে লুমেট্রি কালার, এই যে ইফেক্টস কন্ট্রোল রয়েছে, এখানে লুমেট্রি কালারের দিকে যদি খেয়াল করি, বাই দ্য ওয়ে ইফেক্টস কন্ট্রোল যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে ইফেক্ট কন্ট্রোল টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। তো ইফেক্টস কন্ট্রোলের ভিতরে লুমেট্রি কালার চলে এসেছে, অর্থাৎ এই যে এখানে আমি যা কিছু করলাম সব কিছু কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। সো লুমেট্রি কালার আন্ডারে বেসিক কারেকশনটা যদি আমি একটু অন করি, আমি দেখবো এখানেও কিন্তু আমি যে নাম্বার ভ্যালুগুলো চেঞ্জ করেছিলাম, এখানেও কিন্তু সেগুলো চেঞ্জ দেখাচ্ছে। তো যাই হোক, আমি ওখান থেকেই চেঞ্জ করব, এখানে চেঞ্জ করব না। তো আমি জাস্ট ডিফারেন্সটা বোঝার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। লুমেট্রি কালার পাশে যে ইফেক্টস অপশনটি রয়েছে, এটাকে যদি আমরা একটু এটার উপর একটা ক্লিক দিয়ে দিই, তাহলে দেখবো এটা ক্রস হয়ে গিয়েছে। সো আগে কেমন ছিল সেটা দেখাচ্ছে, আবার এটাকে এই ক্রসটা যদি আমরা উঠে দিই, তাহলে এখন কেমন রয়েছে সেটা দেখাচ্ছে। সো ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছেন। সো এইভাবেই আমি আমার কন্টেন্টকে কালার গ্রেডিং করি। তবে অনেক সময় দেখা যায় আমার ফেসের কালারকেও অনেক বেশি, শুধুমাত্র আমার ফেসের কালারটাকে কম বা বেশি করতে হয়। তো শুধুমাত্র ফেসকে আমরা কিভাবে ব্রাইটেন করতে পারি, এটা নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি চেক করতে পারেন। তাহলে ফেসকে কিভাবে আমরা ব্রাইটেন করতে পারি সেটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। তবে এই মুহূর্তে আমি আমার কন্টেন্টকে এইভাবেই কালার গ্রেড করি। খুব একটা বেশি ফেসকে ইনহ্যান্স করতে হয় না ফেসের কালার, কারণ আমি লাইটিংটা আসলে ওইভাবেই করা থাকে।
তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুবই ইজিলি কালার গ্রেডিং করে বা লুমেট্রি কালারের মাধ্যমে আমার ফুটেজকে এইখান থেকে এখানে নিয়ে আসতে পারি। আপনারাও চাইলে এইভাবে আপনাদের মতো করে আপনাদের ফুটেজকে নানাভাবে কালার গ্রেডিং করতে পারেন। তো বেশি কথা বলবো না, কন্টেন্টটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।